আসসালামু আলাইকুম। ভিডিওটা দেখে আপনারা মনে করতেই পারেন যে আমি এখন বাংলাদেশেরই কোথাও আছি, হয়তো দোহার নবাবগঞ্জে, কিন্তু মূলত আসলে আমি সৌদি আরবেই আছি। তো আজকে আমার সৌদি আরবের শেষ দিন, সরি, আজকে মূলত আমার মক্কাতে শেষ দিন। তো ভাবলাম শেষ দিনে মক্কা শহরটা আমি একটু নিজের মতো করে ঘুরে দেখব। খুব খারাপ লাগছে। আজকে শেষ দিন কেন বললাম, কালকে মক্কাতে কিছুটা সময় থাকলেও কালকে বেশিরভাগ সময় আসলে আমার রাস্তায় যাবে, কারণ আমি ইনশাআল্লাহ মদিনার উদ্দেশ্যে রওনা দিব, নবীজির রওজা মোবারক দেখতে এবং আর অন্যান্য জায়গা দেখতে মদিনার। এই খুব অল্প সময়ে এই শহরটার সাথে কেমন জানি একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। আমি ভ্লগিং কিন্তু অনেক বছর ধরে করি, 2017 সাল থেকে বলতে পারেন আমি ভ্লগিং করি। এখন চলছে 2025, প্রায় 8 বছর ধরে আমি ভ্লগিংয়ের সাথে যুক্ত, ইউটিউবিংয়ের সাথে যুক্ত, কয়েকটা চ্যানেলেও কাজ করেছি। এবং ভ্লগিংয়ের কারণে অথবা এমনি ঘোরার কারণে অনেক জায়গায় বেড়াতে যাওয়া হয়েছিল, কিন্তু কখনো এই যে সৌদি আরবে এবার আসলাম, মক্কা নগরীতে ঘুরলাম, এরকম ফিলিংস আমি এর আগে কখনো কোনো ট্যুরে পাইনি। সত্যি কথা, কাবা শরীফ যেখানে, সেখানে ভালো না লেগে আসলে আর কোনো উপায় নেই, ভালো লাগতেই হবে এবং লাগবেই, মাস্ট এবং মাস্ট। এই ক্লক টাওয়ারের পাশে রেগুলার থাকতাম, পাশের এই হোটেল বিল্ডিংটাতেই, খুব ভালো লাগতো। এবং আজকে আসলে মানে ভাবতেই খুব খারাপ লাগছে যে আজকে শেষ এখানে। ওমরা করলাম, মক্কা শরীফে টাইম দিলাম, কাবা শরীফের পাশে থাকলাম, আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাইলাম। সবার সুবিধার্থে দুটো ভিডিও বানিয়েছি, যাতে যারা ইনশাল্লাহ ইন ফিউচার ওমরা করতে আসবে আপনাদের যাতে উপকার হয়। এর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে আশা করি ব্যাপারগুলোকে সবসময় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো আজকে মক্কা শরীফের এই যেখানে আমরা আছি, মক্কা নগরীর যেখানে আমরা আছি, কাবা শরীফের খুব কাছাকাছিতেই আছি। সো এই জায়গাটা একটু ঘুরে দেখব। তো চলুন। এইমাত্র অনেক হাজিরাই আসলে এখানে এসেছে, এটা দেখে বোঝা যাচ্ছে অনেক হাজিরাই এখানে এসেছে এবং প্রচুর লোক। যাক, সমস্যা নাই, এই জায়গায় অবশ্যই লোক থাকবে। যত বেশি মানুষ আমাদের কাবা শরীফের কাছে আসবে তত বেশি আমার জন্য আসলে অনেক খুশি। খুব ভালো লাগে আসলে এই জায়গাগুলা। ওয়েদার একটু গরম হলেও সব দিক থেকে ঠিক আছে। খুব মিস করব এই জায়গাগুলোকে, এই জন্যই খুব খারাপ লাগছে। তো এই কয়েকদিন ছিলাম, কয়েকবার ঘুরে দেখা হয়েছিল, ভাবলাম কালকে যেহেতু এই জায়গাটা ছেড়ে চলেই যাব, আজকে মক্কা শহরের এই প্লেসগুলো একটু ঘুরে দেখি। এই ওই পারে মেজরিটি টাইম থাকা হয়েছে, আমার এই পারে কমই থাকা হয়েছে। গাড়ি ঘোড়া খুব যায় এই রাস্তা দিয়ে, স্বাভাবিক। খুব বিজি একটা রোড, বলতে পারেন এটা সবচেয়ে বিজিয়েস্ট রোড এই নগরীতে। আচ্ছা, রোডটার নাম কি? এই রোডটার নাম হচ্ছে ইব্রাহিম খলিল স্ট্রিট। ভালো কথা মনে পড়ছে, কারণ অনেকের প্রশ্ন হইতে পারে যে ভাই, মক্কা তো অনেক বড় একটা জায়গা, এখানে আপনি কোন রোডে ছিলেন? তো এই রোডটার নাম হচ্ছে ইব্রাহিম খলিল স্ট্রিট। এবং এখানে কিন্তু এই যে স্ট্রিটেও প্রচুর বিজনেস ঘটে, প্রচুর বিজনেস হয়। তো আমি এই স্ট্রিট থেকে কিছু কিছু জিনিস কিনেছিও প্রয়োজনে। এবং এখানে কিন্তু সাইডেও অনেক দোকান আছে। এবং এখানে কিন্তু আপনি খুব কমনে অনেক বাংলাদেশি পাবেন। এই যে দেখুন, এখানে যেটা আমি বলেছিলাম, স্ট্রিটে অনেক কিছু সেল করে। এবং এখানে একটা দোকান খুব নজরে পড়েছে, যে কোনো আইটেম 2 রিয়াল। তবে এখানে ভিতরে দেখে মনে হচ্ছে না সব 2 রিয়ালের আইটেম আছে, যাই হোক, তাহলে পরে দেখব। আমি কয়েকটা জিনিস কেনার প্ল্যান আমার আছে এখন। আমি মূলত একটা জব্বা কেনার প্ল্যান আমার আছে, জব্বা সাদা কালারের, একদম ধবধবে এরকম। আর এছাড়া একটা স্কার্ফ এর আগে আমার একটা ছিল, সেটা সাদা লাল মিক্সচার। আমি একটা সাদা কালো মিক্সচারের স্কার্ফ কিনবো। এটা যখন মক্কায় যেদিন প্রথম এসেছিলাম সেদিনই পেয়েছিলাম, বাট কিনিনি, কারণ টাকা শুরুতে খরচ করতে চাইনি। আমার বাবা আমাকে সবসময় বলেছে যে ট্যুরে যে কাজটা করবি, একদম আসার দিন যা কিনার ওই আসার দিনেই কিনবি, যেদিন ট্যুর শুরু করবি সেদিন কিনবি না। অনেক লোকের ভিড়, বাবারে বাবা।
মক্কার রাস্তায় কিন্তু অনেক বিড়াল থাকে আর কি। এখানে ফার্মেসিগুলো অফ করে দিয়ে রাখছে, ওটা সমস্যা নেই। এখানে প্রচুর ট্যাক্সিও আছে। এগুলা এই যে বিশেষ করে ট্যাক্সিগুলো আমি কাজে লাগিয়েছিলাম হচ্ছে মিকাতে যাওয়ার সময়, কারণ হজের ক্ষেত্রে ওমরার ক্ষেত্রে আপনারা জানেন মিকাত জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এ তো পুরো বিড়াল কা ফৌজ হ্যায়। এই স্ট্রিটে দেখুন অনেক প্রয়োজনীয় জিনিসের দোকান আপনারা পাবেন, বিশেষ করে যারা আপনারা ওমরা এবং হজে আসবেন অবশ্যই তো সবার জন্য গিফট নিয়ে যাবেন। সো ওই গিফটের জিনিসপত্র সব আপনারা ইনশাল্লাহ এখানেই পাবেন, কোনো টেনশন নেই। আমি এখন কিছু খাবো না, আমি আরও রাত করেই খাবো, কারণ আমার খাওয়ার একটা সময় থাকে, ওই সময়টা এখনও হয়নি। কিন্তু আমি মূলত আসলে এখন ঘুরতেই বের হয়েছি। এর পাশাপাশি আমি হচ্ছে সময় সুযোগ বুঝে একটা জব্বা দেখবো, সাদা কালার জব্বা অনেকে এখানে বিক্রি করতেছে। দেখি এই দোকানগুলা এখানেই দেখি, এই যে দ্যাটস লাইক, দাম দেখলে বোঝা যাবে। হাউ মাচ? সরি, ইংলিশ? হ্যাঁ, 10 রিয়াল। আচ্ছা আমি এটা একটু দেখি, পরে ভিডিও করব। খেলনা কেনার একটা ইচ্ছা ছিল, পছন্দ হয়েছিল, কিন্তু এই আফ্রিকান সাহেবের সাথে আসলে মানে উনি ইংলিশও পারে না, উনি হিন্দিও পারে না, উনি ওনার ভাষায় কথা কইতেছে, এর লাগে ওনার লগে কমিউনিকেশন হচ্ছে না। এই যে এগুলা আসলে কিনা হচ্ছে অলরেডি একটা জব্বা আছে, এই কারণে আর কিনছি না। আলখেল্লাই একটা কেনার খুব ইচ্ছা আছে, তো দেখি এখন আলখেল্লাটা কিভাবে কি কিনবো একটু পরে দেখি। এখানে সব মেজরিটি আপনার এখানে হচ্ছে আফ্রিকানরাই বেচা বিক্রি করতেছে, প্রবলেম তো এই জায়গাতে। এখানে আবার 1 রিয়ালের জিনিস বেচতেছে, অনেক নয়েজি জায়গাটা, ভয়ঙ্কর নয়েজি। আসলে এখানে একটা ব্যাপার কি, মানে স্ট্রিট তো, দোকান থেকে আমি কিনবো না, আর বাই এনি চান্স স্ট্রিট থেকে এই জিনিসগুলো কিনলাম আর পরে সেটা সাইজে হইল না, তাহলে আবার আরেক বিপদ। আর এই রাস্তাঘাটে আমি পয়রা দেখবো। আচ্ছা দেখি সামনে যদি কেউ আলখেল্লা বিক্রি করে দেখা যায়, তাইলে সবাই জব্বা বিক্রি করতেছে, যেটা অলরেডি আমি একটা কিনেছি। তো যেটা অলরেডি কিনেছি সেটা আমার আসলে কিনে আহামরি কোনো লাভ নেই, ওইটা কিনতে হবে যেটা আমি কিনি নাই। এখানে একটু জায়গা দেখাই আমি আপনাদেরকে, এই জায়গাটা একটু স্মৃতি আছে এই জায়গাটায়, এই তুর্কি শর্মা অ্যান্ড রোস্ট। এই দোকানটাতে আমার 2বার আসা হয়েছে, তার কারণ ছিল প্রথম দিনে এসে খুব বাইরের খাবার খেতে ইচ্ছা করতেছিল, অনেক রাত্রে এসে আমি এই দোকানটা খোলা পেয়েছিলাম। পরে এখানে বাংলাদেশি ভাইদেরও পাই, পরে এখান থেকে আমি শর্মা ট্রাই করি এবং এটা শর্মা খুব মজা ছিল, তাই এই দোকানটাকে একটা ছোট্ট ক্রেডিট দিলাম যদি আমার মাধ্যমে কেউ আসে আর কি। এই যে এখানে অনেক আলখেল্লা আছে, কিন্তু বিক্রি করতেছে এই আফ্রিকানরা, প্রবলেমটা এই জায়গাতে, আর ওদের সাথে কমিউনিকেট করা যায় না। এখানে প্রচুর আউটার সেলার। জব্বা আমার কাছে অলরেডি আছে, আসলে একটা আলখেল্লাই কিনতে চাচ্ছি। আলখেল্লা আরবদের একটা ঐতিহ্য, এটা একটা নিজের জন্য না কিনতে পারলে একটা আফসোস থেকে যাবে, এটাই আর। which one? আচ্ছা এরকম এক আলখেল্লা, এটা খুব ভালো, 10 রিয়ালে এটা পাওয়া যাবে। আমি এটা একটু পরে ট্রাই করে দেখি। ক্যান আই ট্রাই? ইয়া বাই ওয়ারিং। কেনাকাটা করতেছিলাম, এর মধ্যে পুলিশ আইসা পড়লো, এন্ড সবাই जान नहीं भागते क्या हुआ है, क्या हो गया, सब भाग गया। मैं थोड़ा सा आलखेल्ला देख रहा था, इसके अंदर पुलिस आया और लेकर भाग गया। পাকিস্তানি আন্টি আমার সাথে হাসে, আর কি করবে, একটু আলখেল্লাটা খালি পয়রা দেখলাম ভাই, এর ওই আফ্রিকান জিনিসপাতি নিয়ে দৌড়, কোনো কথা নাই। যাক সমস্যা নাই, আরেকজনের কাছে দেখতে হবে ভাই। এই হচ্ছে, এটারে আমি বলবো থ্রিলিং মার্কেট, ইটস দ্য থ্রিলিং প্লেস অফ মক্কা। যে কেনাকাটা আপনি করতে যাবেন এই স্ট্রিটে, হঠাৎ পুলিশের তারা দে দৌড়, যে যেতে পারে, কি একটা অবস্থা। যাই হোক, হোয়াট এক্সপিরিয়েন্স। আমি এক কাজ করি, আমি আলখেল্লার দোকানেই দেখি, আই গেস এটাই ভালো হবে, এভাবে মানে ভাষা কিনার থেকে। ভাই দোকান থেকে দাম দেখা আমি এখন উল্টা দৌড় দিলাম,
ওইখানে আলখেল্লার দাম 50। ভাই আমি রাস্তাতেই কিনবো, দেখি একটু পর বাজার বসবেই, এটা নিয়ে কোনো টেনশন নাই। আজকে রাত্রের মধ্যে আমি আলখেল্লা না কিনে এই সারফেস এই এলাকা ছাড়বো না ইনশাআল্লাহ। কি কঠিন অবস্থা। পাকিস্তানি আন্টি আমার অবস্থা দেখে একটু মায়াই করছে মনে হয়, যে কী রে ভাই বেচারা, উনি দেখছে যে আমি কত কষ্ট করে আলখেল্লাটা ট্রায়াল মারছি, আর শেষমেশ এই অবস্থা। তো এখন এই অবস্থা, একটা আলখেল্লা তো কিনা লাগবে। যাই হোক সমস্যা নেই, এটার সময় নিব। আমি একটু এক কাজ করি, আমি এখন আমার ব্ল্যাক হোয়াইট স্কার্ফ, আজকে শেষ দিন, কারণ এখানে এই প্রোডাক্টগুলো খুব ভালো পাওয়া যায়। এখান থেকে একবার বের হয়ে গেলে আর এই প্রোডাক্ট কেনার কোনো সময় সুযোগ পাবো না, ঠিক হ্যাঁ। তো দেখি এই আমার পছন্দের সেই স্কার্ফ, হেজাব যেটাই বলেন না কেন, ছেলেদের হেজাব, মেয়েদের না ভাই, মেয়েদের হেজাব তো আমি পড়তে পারবো না, ছেলেদের হেজাব, এটা আসলে কিনতে হবে আমাকে। আর এই তত সময়ের মধ্যে যদি স্ট্রিট মার্কেটটা বসে যায় তাহলে আমি আলখেল্লা কিনতে পারবো, কারণ দোকানে আলখেল্লার দাম দেখে আমি অলরেডি পালাইছি 50 রিয়াল। মাশাল্লাহ ভাই 50 রিয়ালে স্ট্রিট থেকে 5টা কিনা বাংলাদেশে গিয়ে বেচা বিক্রি শুরু করতে পারবো। 50 রিয়াল মানে বুঝছেন, 50 রিয়াল হচ্ছে 33 হিসাব করেন, আচ্ছা 30 হিসাব করেন, তাও 1500 টাকা। ওই দোকান তো, দোকান আর রাস্তার মধ্যে বহুত পার্থক্য আছে। ঠিক হ্যাঁ, ঠিক হ্যাঁ। কেনাকাটা করার প্ল্যান দুই দিক দিয়েই ঝামেলায় পড়ে গেল। ঝামেলা নাম্বার 1, দ্য মেইন প্রবলেম, সেটা হইতেছে যে স্ট্রিটের যে দোকানগুলা সেগুলা পুলিশ একটু পরপর এমন তারাই দিচ্ছে যে তারা পালাচ্ছে। আর প্রবলেম নাম্বার 2, যে আমার আলখেল্লার স্কার্ফ আর কিনা হইতেছে না। এর থেকে আমার বাবা মা খুব সুন্দর কিনছিল, তাদেরকে আমি মালয়েশিয়া যাওয়ার টাইমে বলছিলাম যে তোমরা কিনে নিয়ে আইসো, ওনারা তো স্মুথলি কিনতে পারছে এই জিনিসগুলো। ভাই অবভিয়াসলি ওনারা ব্র্যান্ডেড শপ থেকে কিনছে, আর আমি কিনতেছি স্ট্রিট থেকে। এই একটা অবস্থা, আল্লাহ ভরসা। হাউ মাচ দেখি, কিনতে পারলাম হচ্ছে, একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্কার্ফ, যেটা আমি কিনতে চাচ্ছিলাম, এবং এটা হচ্ছে এটা মাথায় পরার। হ্যাঁ, এটা মাথায় পরার আমার একটা ইচ্ছা আছে, এই জন্যই, কারণ সৌদি শেখদের মতো একটু সাজবো। এটা একটু সৌদি আরবে আসলে আর শেখদের মতো সাজলাম না, তা ব্যাপারটা একটু অপূর্ণ হয়ে দাঁড়ায় না, তাই আর কি সেটা কিনে ফেললাম। এখানেও দৌড়ের উপর ভাই, এইখানেও দৌড়ের উপর আছে। এই একটুক জিনিস বিক্রি করলেও 10 বার করে দৌড়াইতে হয়। একটা নাটক আছে অল টাইম দৌড়ের উপর। এই সৌদির মক্কার এই ইব্রাহিম খলি স্ট্রিটে আসলে আপনারা এই অল টাইম দৌড়ের উপর এর একটা টাচ পেয়েই যাবেন। ডান 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 ডান, কিনে ফেলেছি। দ্রুত হোটেলে গিয়ে গুছিয়ে রাখতে হবে এগুলাকে, বাংলাদেশে নিয়ে যাব। এর আগে মদিনাও পরবো, আজকে আর এটাকে পরবো না। বাট আমার টোটাল মার্কেটিং হয়ে গেছে, আমি আর এই টোটাল সৌদি ট্যুরে আর কোনো ধরনের কোনো মার্কেটিংয়ের মধ্যে যাব না ভাই। এমনকি মক্কা ট্যুরেও আমার শেষ কার্যক্রম। ইব্রাহিম খলিল স্ট্রিটের আনাচে কানাচে ঘুরলাম, কিছু জিনিস কিনলাম। অনেক রাশ আসলে, খুব মিস করবো এই জায়গাটাকে। প্রথমত শুকরিয়া মহান আল্লাহ তাআলার, তিনি আমাকে তৌফিক দিয়েছিলেন মক্কা নগরীতে আসার। দ্বিতীয়ত উসিলা হিসেবে আমার বাবা মা এনারা ছিল, অনেক বড় একজন উসিলা, এনারা দুইজন। আল্লাহর রহমত সব জায়গাতেই ছিলেন, এবং তার ঘরটা চোখের সামনে দেখতে পেরেছি, এই নগরীটা অনেক ঘুরতে পেরেছি, এর জন্য অসংখ্য অসংখ্য শুকরিয়া আল্লাহর কাছে। এটা মক্কায় আমার শেষ ব্লগ বলতে পারেন। নেক্সট ব্লগগুলো আমি তৈরি করব মদিনা শহরে, কারণ ইনশাল্লাহ সকালে মদিনা যাচ্ছি। সকলের দোয়া চাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সাপোর্ট করবেন আমি যাতে এরকম আরও অনেক ভিডিও বানাতে পারি। ধন্যবাদ।